আমি লালনের প্রতিটি কবিতা, প্রতিটি গান ছত্রে ছত্রে ব্যবচ্ছেদ করেছি এবং তার সমস্ত কথার মধ্যে আর গানের মধ্যে প্রচ্ছন্ন অবৈধ যৌনতা এবং অশ্লীলতা ছাড়া কিচ্ছু পাই নাই। তবে বড় চালাক মানুষ জঘন্য যৌনাচারকে সে একটা ধর্মীয় মরমী রূপ দিতে সক্ষম হয়েছিল, আর এই মূর্খ মানুষগুলোকে বুঝাতে সক্ষম হয়েছিল আমি অনেক উচ্চাঙ্গের আধ্যাত্মিক গবেষক নয়। অধ্যাপক আবু জাফর বলছেন ও একটা জন্মের মতো অশ্লীলতাবাদী মানুষ। সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন জানলে না। গানটা বাহ্যিক ভাবে কিন্তু খুবই সুন্দর, খুব চমকপ্রদ। এই যে তারা বোঝাচ্ছে সময় গেলে সাধন হবে না, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন? আমরা তো মনে করছি আসলে সময় গেলে তার কোনো কাজই সাধন হয় না। তারা এই যে সময় গেলে সাধন হবে না, এর দ্বারা যেটা বোঝাতে চেয়েছেন আপনারা এটা দেখতে পাবেন যে বাংলাদেশের বাউল সমাজ অর্থাৎ ডক্টর আনোয়ারুল করিমের লিখিত বইয়ে তিনি এটা উল্লেখ করেছেন। এর দ্বারা বোঝাতে চেয়েছেন যে একটি মেয়ের যখন মাসিক ঋতুস্রাব দেখা দেয়, এইটা যদি তোমরা সংগ্রহ করে বা এই সময় যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনে বা বর্তমানে আধ্যাত্মিক গুরু লালন সাইজি মুশরিক ছিলেন, কাফের ছিলেন, যৌনাচার ছিলেন। ওনার বিষয় বর্তমানে বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী হারামখোর যে মোল্লারা আছে তারা অসংখ্যভাবে লালন সাইজির কালামকে যৌনাচারের সাথে তুলনা করতেছে। কারণ লালন সাইজির কালাম, লালন সাইজির যে আধ্যাত্মিকতা, যেগুলা মানুষের মধ্যে ঢুকে গেলে বাংলাদেশ থেকে ধর্মের নামে যে ব্যবসা, এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। মানুষ বর্তমানে বাউল গান, তরিকাপন্থী, আল্লাহর ওলিদের দরবার, এই দিকে মানুষ ধাবিত হওয়ার চেষ্টা করতেছে। এ কারণেই বাংলাদেশের হারামখোর যে ধর্ম ব্যবসায়ী, জেনাখোর মোল্লা আছে, এরা লালন সাইজির যে কোনো গান, লালন সাইজির যে কালামগুলা, এগুলাকে শুধু যৌনাচার খুঁজে বেড়াইতেছে। কেন? কারণ একটা গল্প শুনছিলাম, এক পুকুরের এক পাশে এক ব্যক্তি গিয়েছে ওযু করার জন্য, আরেক পাশে আরেকটা চোর গিয়েছে চুরি করে হাত মুখ ধোয়ার জন্য। নামাজি ব্যক্তি ভাবতেছে আমার মতো মনে হয় উনিও একজন নামাজি, আর চোর ভাবতেছে আমি চুরি করি, উনিও মনে হয় আমার মতো চুরি করে। ঠিক বাংলাদেশের যে ধর্ম ব্যবসায়ী হারামখোর মোল্লা আছে, এরা মসজিদে হিল্লা বিয়ে করে বাসা পর্যন্ত যাওয়ার সুযোগ পায় না, সময় পায় না, মসজিদের সিঁড়ির মধ্যেই সহবাস শুরু করে দেয় এবং আরেক ইমাম সাহেব পাহারা দেয়। মাদ্রাসার মুহতামিম মাদ্রাসার ছাত্রীদের সাথে বলাৎকার করে ধরা পড়ে মেয়ের বয়সী ছাত্রী, তাদের সাথে যৌনাচার করে। তাহলে এরা কতটা নিকৃষ্ট মানের মানুষ। বিগত দিনে মাজারের থেকে ডেক, গরু, টিন, যত রকমের জিনিস আছিল, জুব্বা পরে, পা টুপি পরে, বড় বড় দাড়ি রেখে এগুলা চুরি করলো। তাহলে এরা ওই যে ওযু করার জন্য যে চোর গিয়েছে, ওই ক্যাটাগরির বিধায়
প্রকৃত ভালো এবং খারাপ এরা চিনে না, কারণ এরা যে ক্যাটাগরির ওইটাই সবাইকে মনে করে। লালন সাইজির যতগুলা গান আছে প্রত্যেকটা গানের মধ্যেই আধ্যাত্মিকতা, দেহতত্ত্ব লুকিয়ে আছে। লালন সাইজির মাজারে যে সাধুগুরু বৈষ্ণবেরা থাকে, অনেক সাধু আছে যারা কাম সাধন এই জিনিসটার মধ্যে কিন্তু এরা কখনোই যায় না। লালন সাইজির ভক্তবিন্দু যারা আছে, তরিকাপন্থীর মানুষ যারা আছে, এদের মধ্যে যৌনাচারের খবর কিন্তু প্রকাশিত খুব কম হয়, শুনি না। কিন্তু মোল্লাদের মধ্যে মসজিদেও সহবাস করে এরকম রেকর্ডও বাংলাদেশে হয়েছে। মাদ্রাসা, মহিলা মাদ্রাসার ছাত্রীদের সাথে হুজুরেরা যৌনাচার করেছে, অসংখ্য ভিডিও কিন্তু ইউটিউবে দেওয়া আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তাহলে লালন সাইজিকে কাফের মোশরেক বলতে যায়া আপনাদেরই কিন্তু মুখোশ উন্মোচন হয়ে যাইতেছে যে আপনারা লেবাসধারী ধর্ম ব্যবসায়ী। এটা কিন্তু আপনারা নিজেরাই প্রকাশ করে দিতেছেন। আরেকজনের সত্যকে মিথ্যা প্রমাণ করতে যায়া আপনাদের সত্যগুলা বের হয়ে আসতেছে। সেহেতু আপনারা যত সত্যের বিরোধিতা করবেন ততই মিথ্যা প্রকাশিত হয়ে যাবে। ধর্মের নামে যে বাংলাদেশে কন্টাক্ট করে যে ধর্মের নামে যে ব্যবসাগুলা আলেম সমাজ, মৌলবাদী, জঙ্গিবাদী যে প্রচেষ্টা চলতেছে, ইসলামকে মিটিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চলতেছে, মুসলমানের কোরআনের সত্য বাণীকে ধামাচাপা দিয়ে মিথ্যা হাদিস নামক কিতাব মানুষের মাঝে উপস্থাপনের যে চেষ্টা চলতেছে, এগুলা আপনারাই প্রকাশ করে দিবেন। কারণ আপনারা সত্যকে ঢাকতে যাইয়া আপনাদের মিথ্যা প্রকাশিত হয়ে যাইতেছে। তাই আপনাদেরকে বলবো, লালন সাইজির বিরুদ্ধে আপনারা কথা বলতে যায়েন না। লালন সাইজির কথার বিরুদ্ধে আপনারা কথা বলতে গেলে আপনাদের তকদিরের বিরুদ্ধে চলে যাবে। কারণ লালন সাইজির গুরু ছিল সিরাজ সাইজি। উনি একজন আল্লাহর ওলি, আধ্যাত্মিক জগতের মানুষ। লালন সাইজি যে কালামগুলা লিখেছে, বাংলাদেশের যতগুলা ধর্ম ব্যবসায়ী মোল্লা আছেন, আপনারা সবাই মিলা একটা কালাম লিখে দেখান তো, আপনাদের সম্ভব হয় কিনা? কখনোই পারবেন না, কারণ আপনারা তো হারামখোর। লালন সাইজি তো হারাম খায় নাই, লালন সাইজি তো ধর্ম নিয়ে ব্যবসা করে নাই। লালন সাইজি ছিল মানবতা, মানুষকে ভালোবাসার যে কোরআনের বাণী, প্রত্যেকটা ধর্মের যে মানুষকে ভালোবাসতে হবে, এই বাণী প্রচার করে গিয়েছে লালন সাইজি। লালন সাইজি সকল ধর্মের কাছেই একজন মহাপুরুষ, যারা প্রকৃত ধর্ম বুঝে, ধর্মের বিষয় জ্ঞান রাখে, ব্যবসার জন্য ধর্ম বুঝে না যে কোনটা ব্যবসা হবো আর কোনটায় ব্যবসা হবো না। এই চিন্তা যারা করে না, তারাই একমাত্র লালন সাইজিকে চিনতে পারে। তাই বর্তমানে লালন সাইজির বিরুদ্ধে যে মিথ্যা, বানোয়াট এবং অশ্লীল মন্তব্য যারা করতেছেন, আপনারা যত করবেন ততই লালন সাইজি মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাবে। তাই আপনাদেরকে বলবো, এই ধর্ম ব্যবসায়ী হারামখোর মোল্লা যারা আছেন, আপনারা ভালো হয়ে যান, সময় থাকতে সোজা হয়ে যান। সাপ কিন্তু গাথায় যখন যায় সোজা হয়ে যায়,
কিন্তু যখন গাতায় না যায় তখন কিন্তু তিরিং বিরিং খুব করে। তাই আপনারা মরার আগেই সোজা হন, মরার পরে সোজা হইয়া লাভ নাই, কারণ পোকামাকড়ে দেহ খাবে। এই বলে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি আ বারাকাতুহু।